আমরা ভিডিও করলে ভাই শেয়ার দেয় না। যখন সাংবাদিকে ভিডিও করে তখন সবাই শেয়ার দেয়। সাংবাদিক যেমন মানুষ আমরাই তেমন মানুষ। আমাদের দায়িত্ব আপনাদের মাঝখানে খারাপ কিছু ভালো কিছু সেটা তুলে ধরার জন্য। এটা যদি বাংলে আমার পুরা ঘর ধ্বংস হবে এটা না, এটা বাংলে পুরা সাপরদ্বীপ একটা নষ্ট হয়ে যাবে সেটা আপনারা চিন্তা করতেছেন না। সালাম আলাইকুম। এটাই হচ্ছে সাপরদ্বীপের বঙ্গোপসাগরের বিরিবান। যে বিরিবানটা হচ্ছে প্রায় অনেক বছর ধরে কাজ করতেছে না, ঠিক আছে? একটু চিন্তা করে দেখেন, হঠাৎ করে যদি আল্লাহ নাই করুক কোন দুর্ভাগ্যে যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে তখন দেখবেন হাজার হাজার মানুষ এসে আমাদের পাশে দাঁড়াবে। ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, বিরিবান ভেঙে গেছে এবং অন্যান্য অনেক কিছু ইত্যাদি অনেক কিছু করে থাকবে। যদি এখন থেকে কাজ করলে এই বিরিবানটা টিকার সম্ভাবনা অনেক বেশি আমি মনে করি। যদি আপনারা সরকারের কাছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের এমপি মহোদয় শাহজাহান চৌধুরী সাহেব, আপনারা তো আছেন রাজনীতির মধ্যে, আপনারা চাইলে সব সম্ভব আমি মনে করি। সরকারের কাছে যদি আপনি সংসদে আমাদের এই বিরিবান নিয়ে একটু কথা বলেন তাহলে খুব ভালো হবে আমাদের জন্য। আমি একটা আপনাদের মাঝে কথা বলি, আমরা ভিডিও করলে ভাই শেয়ার দেয় না। যখন সাংবাদিকে ভিডিও করে তখন সবাই শেয়ার দেয়। সাংবাদিক যেমন মানুষ আমরাই তেমন মানুষ। আমাদের দায়িত্ব আপনাদের মাঝখানে খারাপ কিছু ভালো কিছু সেটা তুলে ধরার জন্য। আপনারা আমাদের ভিডিও শেয়ার দেন না ভাই, আমাদেরকে কি করেন হে করেন। উনি কেন ভিডিও করতেছে, উনি কি সাংবাদিক নাকি? আসলে আমাদের এলাকায় যেগুলো হচ্ছে সেটা আমাদের তুলে ধরা উচিত, আপনাদের শেয়ার করা উচিত। ভাই আমি যদি এই জায়গাটা তুলে না ধরি তাহলে এই জায়গাটা এসে কে দেখবে? সাংবাদিককে টাকা দিয়ে আনতে হয়। আজকে নিজের এলাকায় নিজে আছে বলে আপনাদের মাঝখানে খারাপ ভালো সব তথ্য তুলে ধরতেছি, তাও আপনারা কি করেন হ্যাঁ করেন। আসলে একটা কথা চিন্তা করেন, এই সাপরদ্বীপ আগে কত বড় ছিল সেটা আগের মানুষই জানে। এখন দেখতেছি ভাই এই বিরিবানটা দেওয়ার পরে কাজ করতেছে না, এমন ভাবে যে ব্লক গুলো নিচে হয়ে গেছে যেটা বলার বাহিরে। দেখেন আপনারা নিজের চোখে দেখেন, এই সাপরদ্বীপ অনেক দূরে ছিল, এদিকে অনেক দূরে, এইদিকে যে অনেক পরিমাণ জায়গা ছিল সেটা অনেক দূরে, চোখে দেখা যাইতো না সাগর আগে। এত পরিমাণ দূরে জায়গা আজকে ভেঙে একদম কাছে হয়ে গেছে। মাঝের পাড়া ছিল মাঝখানে, এখন সেটা হয়ে গেছে বিক্সের পাশে, একদম বঙ্গোপসাগরের পাশে মাঝের পাড়া। আসলে সাংবাদিকে ভিডিও করলে শেয়ার দেন ভাই, একটা কথা চিন্তা করেন, আমি ভিডিও করতেছি আপনি শেয়ার দিবেন, আপনি অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, এটাই হচ্ছে আমাদের উপকারী হবে, এটাই আমাদের সরকারের কাছে যাবে, এটাই আমাদের মানুষ দেখবে, এটাই আমাদের মানুষ পাশে দাঁড়াবে। শুধু সাংবাদিকে ভিডিও করলে শেয়ার দিবেন মানুষ দেখবে এটা না, সবার জায়গা থেকে ভালো জিনিস দেখলে সবাই শেয়ার দিবেন। আমরা যারা সাপরদ্বীপে বসবাস করি আপনারা একটু চিন্তা করেন, এই দ্বীপটা আগে কত বড় ছিল এবং সেটা আপনারা জানেন। এখন দেখতেছি বিরিবানটা খুব নিচে হয়ে গেছে, নিচে বলতে গেলে এখন তো পাড়া, এখন তো পানির জোয়ার না, এই জন্য পানি একদম আসতেছে না। সকালে 11টা বা 12টার দিকে দেখছি ভাই অনেক পরিমাণ পানি ছিল, আমার হাতে মোবাইল ছিল না, ভিডিও করতে পারি নাই। আজকে ভিডিও করতেছি বিদায়ও আপনারা সাপোর্ট করতেছেন না, তাও হে করতেছেন, যাক সমস্যা নাই। এটা যদি বাংলে আমার পুরা ঘর ধ্বংস হবে এটা না, এটা বাংলে পুরা সাপরদ্বীপটা একটা নষ্ট হয়ে যাবে সেটা আপনারা চিন্তা করতেছেন না। যদি পারেন আমাদের এমপি মহোদয় শাহজাহান চৌধুরী সাহেব, আপনি সংসদের মধ্যে বলবেন টেকনাফের দক্ষিণে সাপরদ্বীপ নামে একটা পরিচিত দ্বীপ, এই দ্বীপটাকে রক্ষা করেন, এই দ্বীপটাকে একটু দেখেন চুপ দিয়ে, এই দ্বীপের বিরিবানটাকে একটু কাজ করেন। এত পরিমাণ যে টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন ভাই, এটা কেন করতেছেন? জনগণের সেবার জন্য। আপনি এই বিরিবানটা নিয়ে একটু কাজ করেন। এই বিরিবান এখন যেহেতু ঠিক আছে, এখন যেহেতু ভালো আছে মোটামুটি, আপনি এখন থেকে কাজ করলে 2-3 বছর এটা অনেক শক্ত হবে, এটা নিরাপদ থাকবে সাপরদ্বীপ। আল্লাহ নাই করুক হঠাৎ করে যদি কোনো একটা হয়ে যায় কিছু, তখন তো ভাই আর ধরে রাখতে পারবেন না, তখন কোটি কোটি টাকা, তখন যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে এই জায়গায় আনেন তাও ঠিক করতে পারবেন না। সময় থাকতে কাজ করতে হবে ভাই। আপনারা বিশেষ করে ভিডিওটা শেয়ার দিবেন বেশি করে করে, আর এই বিরিবানটা কাজ করার জন্য একটু উদ্যোগ নেন, সবাই এই বিরিবান নিয়ে একটু কথা বলেন। আসলে ভাই কিছু একটা হয়ে গেলে সেটা আবার সম্ভব হবে না, তখন আগে থেকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সবকিছু সম্ভব হয়। যখন বিরিবানটা নষ্ট হয়ে যাবে দেখবেন খাবার আনতেছে, টাকা দিচ্ছে, বাজার বন্ধ, এসে অনেক কিছু। যখন আমাদের মাঝে রাস্তা ভেঙে গিয়েছিল তখন আমরা জানি কি রকম কষ্ট করে টেকনাফে যাইতাম আসতাম। যদি হঠাৎ করে এটাই ওই রকম হয়ে যায় তাহলে তো আর থাকার সম্ভব আমি মনে করি না। এত পরিমাণ একটা সুন্দর দ্বীপ চোখের সামনে নষ্ট হয়ে যাবে সেটা আপনারা দেখতেছেন।
আমার কথাতে যদি কোনো ভুল খারাপ বলে থাকি, খারাপ কিছুতে নিবেন না, ক্ষমা করে দিবেন। ছোট মানুষ, ভুলভাল হতে পারে। বিশেষ করে একটা কথা বলি, আমাদের এই বেরিবাটা এখন যেহেতু ঠিকঠাক আছে, একটু কাজ করলে আরো ঠিক হবে, মজবুত হবে, শক্ত হবে, সাপদ্বীপের মানুষের জন্য একটু সেফটি হবে, সেটা আমি মনে করি।